এসএসকেএম হাসপাতালে বসে চিঠিকে জ্যোতিপ্রিয় মল্লিক লিখেছিলেন। ইডির দাবি, জেরায় চিঠি লেখার কথা স্বীকার করেছেন রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী। ইডি সূত্রে খবর, এবার সেই চিঠির লেখা আর জ্যোতিপ্রিয়র হাতের লেখা মিলিয়ে দেখতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। হাতের লেখা মেলাতে তারা হ্যান্ডরাইটিং বিশেষজ্ঞদের সাহায্য নিচ্ছেন। সেই রিপোর্টই আদালতে পেশ করবে ইডি। এসএসকেএম হাসপাতালে বসে চিঠি লেখার কথা স্বীকার করেও আদালতে গিয়ে বয়ান বদলাতে পারেন জ্যোতিপ্রিয়, এমনও আশঙ্কা রয়েছে কেন্দ্রীয় এজেন্সির। তাই হাতের লেখা মিলিয়ে তথ্য প্রমাণ নিজেদের হাতে রাখতে চায় ইডি। কেন্দ্রীয় এজেন্সির দাবি, ওই চিঠিতে তৃণমূল নেতা শঙ্কর আড্ডা ছাড়াও আরও কয়েকজনের নাম রয়েছে। টেলিফোন লাইনে আমার সাথে রয়েছে আমাদের প্রতিনিধি অব্রদীপ। অব্রদীপ, তোমার থেকে যেটা জানতে চাইবো, দেখো এসএসকেএম হাসপাতালে জ্যোতিপ্রিয় মল্লিকের একটা চিঠি প্রসঙ্গে কথা উঠছে। এক্ষেত্রে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জ্যোতিপ্রিয়র হাতের লেখা মিলিয়ে দেখতে চাইছে, আর কি আপডেট রয়েছে তা জানাও। দেখো, এসএসকেএম হাসপাতালে বসেই কি চিঠি লিখেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক? ইডি যেটা দাবি করছে, জেরায় এই চিঠি লেখার কথা স্বীকার করেছেন রেশন বন্টন দুর্নীতি কাণ্ডে ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ইডি সূত্র মারফত আমরা যেটা খবর পাচ্ছি, সেই চিঠির লেখা আর জ্যোতিপ্রিয় মল্লিকের হাতের লেখা মিলিয়ে দেখতে চায় কেন্দ্রীয় এজেন্সি। হাতের লেখা মেলাতে তারা হ্যান্ডরাইটিং বিশেষজ্ঞদের সাহায্য নিচ্ছেন এবং সেই রিপোর্ট কিন্তু পরবর্তীকালে আদালতে পেশ করতে চলেছে ইডি। এসএসকেএম হাসপাতালে বসে চিঠি লেখার কথা স্বীকার করলেও কিন্তু আদালতে আগে বয়ান বদলাতে পারেন জ্যোতিপ্রিয়, এমনটাই আশঙ্কা রয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। তাই হাতের লেখা মিলিয়ে তথ্য প্রমাণ নিজেদের হাতে রাখতে চাইছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আরো যেটা সূত্র দাবি করছে, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, ওই চিঠিতেই তৃণমূল নেতা শঙ্কর আড্ডা ছাড়াও আরো কয়েকজনের নাম রয়েছে, যারা রেশন বন্টন দুর্নীতির ক্ষেত্রে তাদের ভূমিকাও কিন্তু খতিয়ে দেখা হবে। রেশন দুর্নীতির সঙ্গে শঙ্কর আড্ডার গ্রেপ্তারির পরই প্রকাশ্যে আসে জ্যোতিপ্রিয়র এই প্রসঙ্গ। তোমার মনে থাকবে, আদালতে যেদিনকে প্রথম এই শঙ্কর আড্ডাকে পেশ করা হয়েছিল, সেদিনকেই কিন্তু ইডির আইনজীবী দাবি করেছিলেন হাইকোর্টের নির্দেশে, যেদিন এসএসকেএম থেকে জ্যোতিপ্রিয় মল্লিকের কেবিন থেকে সিসিটিভি ক্যামেরা খুলে নেওয়া হয়, সেদিন বাবার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মেয়ে প্রিয়দর্শিনী মল্লিক। বাবার সঙ্গে দেখা করে বেরোনোর সময় সেখানে মোতায়েন থাকা সিআরপিএফ জওয়ানরা মন্ত্রীর কন্যার কাছ থেকে জ্যোতিপ্রিয় মল্লিকের লিখে দেওয়া একটি চিঠি উদ্ধার করেন এবং সেখান থেকে কিন্তু শঙ্কর আড্ডা সহ একাধিক নামের উল্লেখ রয়েছে সেই চিঠিতেই। এবং সেখানে কিন্তু টাকার একটা বিষয় উল্লেখ করা রয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে এই ধৃত তৃণমূল নেতা শঙ্কর আড্ডা বিদেশি মুদ্রা লেনদেনের সংস্থা রয়েছে কলকাতার মার্কো স্ট্রিটে, তার অফিসও রয়েছে। গ্রেপ্তারের আগে শুক্রবার আড্ডা ফরেক্স প্রাইভেট লিমিটেডের এই অফিসেও কিন্তু হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। 2-1 কোটি বা কয়েকশো কোটি নয়, রেশন বন্টন দুর্নীতির অঙ্কটা প্রায় 9 থেকে 10,000 কোটি টাকা। এমনকি এই দুর্নীতির অঙ্কটা আরো বাড়তে পারে বলে মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রেশন দুর্নীতির মামলায় তৃণমূল পরিচালিত বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যানকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। এবং কিন্তু এই বিষয়ে, এই চিঠির যে বিষয়, সেদিন কিন্তু শনিবারই তাকে যখন প্রথমবার পেশ করা হয়েছিল আদালতে, তখনই কিন্তু সামনে এনেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ধন্যবাদ অব্রদীপ আমাদেরকে এই বিষয়ে বিস্তারিত জানানোর জন্য। আবারও জানিয়ে রাখি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে এক তথ্যপূর্ণ চিঠি। আদালতে বসেই কি চিঠি লিখেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, সেই বিষয়ে একটা প্রশ্ন। হাসপাতালে বসেই কি চিঠি লিখেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, সেই বিষয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। যদিও চিঠি লেখার কথা স্বীকার করে নিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক, কিন্তু পরবর্তীতে তিনি তার বয়ান পরিবর্তন করতে পারেন। তাই হাতের লেখা মিলিয়ে দেখতে চায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই বিষয়ে পদক্ষেপ নিচ্ছে ইডি।